নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কিরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনে নির্বাচন যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার নিষ্পাত ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে। যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে, যেটা 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে। আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়। আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি, যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এই কারণে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে, এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। জাতীয় নাগরিক কমিটির যে ৮ দফা কর্মসূচি, সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি। এই কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি, সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি, সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের 3টি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে, তখনই 2টা বিষয় এখানে ছিল। এক, প্রস্তাবনা; 2, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা। তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকে মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি, এবং গণপরিষদ নির্বাচনের যে কথা সেটা আমরা বারংবার বলেছি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেও সেটা রয়েছে। এবং সত্যিকার অর্থে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসইভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর, সেই কথা আমরা বারবার বলেছি। অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেটাকে বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই। আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনো আমরা উত্থাপন করছি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি, তারপরে এই বিষয়গুলো যাতে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারেও তারা আপত্তি দিয়েছেন। এই বিষয়গুলো আসলে সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। আমরা দেখি যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি আইনি মার্কাসগুলো আমরা রেখে দিই,
সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদে এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। একই সাথে যারা এই কনসার্নটা দিয়েছেন তাদের কাছে আমরা পাল্টা প্রশ্নটা রাখতে চাই যে যদি জুলাই সনদের বিষয়গুলোকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া নিয়ে কোর্টে যদি প্রশ্ন করা না যায়, যেটা আসলে জুরিসপ্রুডেন্সের একটা ব্যাখ্যার কারণে এরকমটা তারা বলেছেন, সে জায়গা থেকেই তো তাদের বোঝা উচিত যে আমাদের আসলে নতুন সংবিধান করতে হবে। নতুন সংবিধানকেই কোন কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এই কারণেই নতুন সংবিধান করে সেটাতেই যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, সেটা টেকসই হবে। সেই শুভবুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয়, সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই। জুলাই সনদ যখন প্রণয়নের সময় গেল, তখন কমিশনের যে প্রস্তাব করেছিল, অনেকগুলো প্রস্তাবেই আমরা ঐক্যমতের স্বার্থে, ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যেমন কমিশন এনসিসির কথা বলেছিলেন, একটা সাংবিধানিক কাউন্সিল যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা বোর্ড তৈরি করা হবে এবং তার আরো কিছু কার্যক্রম সেখানে বিবৃত করা ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান নিয়োগ থেকে শুরু করে নিয়ে। কিন্তু যখন ঐক্যমতের স্বার্থে সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি হিসেবে প্রস্তাবনা তার সঙ্গে আমরা একমত হলাম, সেখান থেকেও কিছুটা সরে এসে পাঁচটা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ঐক্যমতের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। সেই প্রত্যেকটা বিষয় ছিল যাতে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একতাবদ্ধভাবে থেকে রাষ্ট্র কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়। আমরা সেই জায়গায় যতটুকু ছাড় দেওয়ার আমরা দিয়েছি এবং সেই জায়গাটাতে আসলে আমরা ছাড় দিয়েছি যাতে করে সবাই এটার ব্যাপারে এগ্রি করেন এবং এটাকে আসলে বাস্তবায়নের ব্যাপারে কারো তরফ থেকে আর কোনো দ্বিমত না থাকে। কিন্তু আমরা এখন এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সেই জায়গাটিতে আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলে আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। জুলাই সনদের অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট এসেছে। এই নোট অফ ডিসেন্ট গুলোর মানে কি সেটা কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেনি। সর্বতই নোট অফ ডিসেন্ট বলতে আমরা বুঝি যে সিদ্ধান্ত দেওয়া হলো সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, আমাদের দ্বিমতটুকু আমরা জানিয়ে রাখলাম। এর অর্থ কিন্তু কোনোভাবে এটা নয় যে কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিপরীত কোনো কিছু বাংলাদেশে সেটাকে প্রবর্তন করা হবে। আমরা দেখি কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সকল রাজনৈতিক দল সব বিষয়ে একমত হওয়ার বিষয়টা এরকম নয়, কিন্তু যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কমিশন তার তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো হুবহু যেন বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সেই ব্যাপারেই কমিশনের তরফ থেকে স্থির সিদ্ধান্ত জানাতে হবে। আর 106 এর মধ্য দিয়ে, সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের যে কথা বলা হয়েছে সেটাকে আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে এবং এটাই বাস্তবতা যে যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়ে সেটাকে সংহত করা সম্ভব, সেটাকে বাংলাদেশে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে বাস্তবায়নের জন্যই একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা
এবং সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে জুলাই সনদকে গ্রহণ করা, সেটা একটা আইনের ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলো বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে।